হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করব। পার্ট 4 ভিডিও আমাদের পৃষ্ঠা নং দেখতে পাচ্ছ 7। আর আমরা যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে প্রথম পার্ট, আগের পড়া মনে করি। দেখো, আমরা অলরেডি পার্ট 3 করেছি, আজকে পার্ট 4-এ কি বলেছে দেখো, যে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি বলেছে। তাহলে প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে 1 নাম্বার, সেটা কি দেওয়া আছে দেখো। দেখো প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটা কত, 627। তাহলে একক, দশক, শতক আমরা জানি এটা এভাবে লিখতে হয়। দেখো তাহলে 6-এর এখানে বলছে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে 6-এর স্থানীয় মান কি? এই যে 6 দেখতে পাচ্ছ, এর স্থানীয় মান কি? একক, দশক, শতক। তার মানে আমি কত করব? 600 লিখব। এটাও করতে পারি, নতুবা এভাবেও ভাবতে পারো যে যখন 6-এর স্থানীয় মান বের করব, এই যে 6-এর স্থানীয় মান, তো বাকি যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি সেই জায়গায় আমি কি বসাবো? দুটো শূন্য। এভাবেও বলতে পারো। যখন 2-এর স্থানীয় মান বের করব তখন এই দিকে দেখব কটা সংখ্যা আছে, একটা, তার জন্য শূন্য। এভাবেও বলতে পারো, নতুবা কি হবে এটা? 2 শূন্য। ঠিক আছে, মানে 2-এর স্থানীয় মান হচ্ছে 2 শূন্য। 7-এর স্থানীয় মান কি হবে? শুধু 7, কারণ তারপরে কোনো ঘর নেই যে শূন্য বসাবো। তাহলে এটাকে কি করব? যখন যোগ করব, তাহলে দেখো 0 0 7 যোগ করলে 7 হবে, 0 আর 2 যোগ করলে 2 হবে, আর এখানে 6 নামবে। তাহলে কত? 627। তাহলে সংখ্যাটি কত হলো? 627। বুঝতে পেরেছ? এরপরে দেখো পরেরটা আমাদের করতে হবে। 2 নাম্বারটা দেখো কি বলেছে, সংখ্যাটা বলে দিই, 897। তাহলে এখানে 8-এর যখন স্থানীয় মান বের করবে, এই যে 8-এর স্থানীয় মান, তাহলে আমি প্রথমে কি লিখব? 8 কথা লিখব দেখো, একক, দশক, শতক। শতকের ঘরে 8। তাহলে বাকি যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা কি হয়ে যাবে আমার? শূন্য হয়ে যাবে। যখন 9-এর স্থানীয় মান বের করব, তাহলে 9 কত নম্বরে আছে? একক, দশকের ঘরে আছে, তাহলে দশকের ঘরে আমাকে 9 বসাতে হবে। সামনে কোনো কিছু বসাবো না, কিন্তু যখন 9-এর স্থানীয় মান, তখন 7টা কী হয়ে যাবে? এই পরে যে ঘরটা আছে সেটা হয়ে যাবে শূন্য। যখন 7-এর স্থানীয় মান বের করব 7, তাহলে এককের ঘরে আছে 7, তাহলে এখানে আমাকে নিতে হচ্ছে 7। তারপরে কোনো ঘর নেই বলে কোনো শূন্য হচ্ছে না। তাহলে এখানে যোগ যদি করি, তাহলে 0 0 7 যোগ করলে 7 নামবে, 9 0 যোগ করলে 9 হবে, আর এখানে 8 নামবে। তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? 997। বুঝতে পেরেছ? চলো এর পরেরটা দেখো, 3 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি। 3 নাম্বার দেখো, যে 9 শতক, 8 দশক, 6 একক। এবার সংখ্যাটা কোথায় লিখে দিয়েছে? যে 9 শতক, 8 দশক, 6 একক। তাহলে 9 শতক, 9-এর স্থানীয় মান কত? 9 শতক। তার মানে এখানে বসাতে হবে 9, আর বাকি কটা শূন্য? দুটো শূন্য। তাহলে হয়ে গেল আমার, দেখো এইটুক পর্যন্ত হয়ে গেল 9 শতক, 9 শতক। তারপরে কি? 8 দশক। তাহলে 8-এর স্থানীয় মান কি? এখানে দেখতে পাচ্ছি 8, অ্যাকচুয়ালি 8 এখানে হবে, তো আমি ভুল বশতে এখানে লিখে দিয়েছি, অসুবিধে নেই। 8-এর স্থানীয় মান, তা 8-এর দশক মানে শুধু কি হবে আমার? 80। 6 একক, 6 এককের ঘরে আছে, তার জন্য শুধু কি হবে আমার? 6। এবার যদি যোগ করি, তাহলে এটা 6 নামবে, আর এখানে আমি যেহেতু শূন্যটা এখানে হতো, তাহলে 0 0 আর 6 যোগ করলে 6, 0 8 যোগ করলে 8, এখানে 9। তাহলে 9 8 কত হলো? 6। ঠিক আছে, এখানে তোমরা কারেক্ট করে লিখবে, এখানে 8 লিখবে। চলো এটা আমি কারেক্ট করে দিচ্ছি, এখানে 8 হবে, এখানে 0 হবে। ঠিক আছে, ঠিকঠাকভাবে বসালে ভুল হওয়ার সম্ভাবনা কম। 4 নাম্বারটা দেখো কি বলেছে। এবার দেওয়া আছে একক, দশক, শতক, হাজার। এটার দিকে লক্ষ্য রাখবে। তাহলে 7-এর স্থানীয় মান, তাহলে 7-এর স্থানীয় মান কোথায় হবে? দেখো আগে সংখ্যাটা পড়িনি, 7,625। তাহলে 7,000, তাহলে হাজারের ঘরে 7, বাকি একক, দশক, শতক তিনটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটাকে বলে 7-এর স্থানীয় মান। যদি বলে 6-এর স্থানীয় মান, তাহলে 6, আবার এখানে 6 লিখব, আবার ভুল লিখছি, 6 লিখব এখানে। ঠিক আছে, বাকি কটা শূন্য? দুটো শূন্য।
এবার বলছে 2 এর স্থানীয় মান 2, তাহলে 2 এর স্থানীয় মান কোথায় বসবে? দশকের ঘরে, কেন একক দশক, এখানে বসবে 2, পরেরটা কি হয়ে যাবে 0। 5 এর স্থানীয় মান কি হবে? 5 এর স্থানীয় মান হবে 5, তাই তো? তাহলে এবার 0 0 0 5 যোগ করলে 5, 0 0 2 যোগ করলে 2, 6 0 যোগ করলে 6, আর 7 এটা নেমে যাবে। তাহলে 7600 কত দাঁড়ালো? 25। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে 5 নাম্বার অপশনটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, দেখো এরপরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কীভাবে লিখবো? তাহলে আমরা প্রথমে এই কথাটা যদি লিখি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? এটা মনে রাখবে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? 4 অঙ্ক, মানে 4টা অঙ্ক থাকবে, তাহলে প্রথমটা থাকবে 1, যদি ক্ষুদ্রতম বলে তাহলে প্রথমটা 1, বাকি আমরা 3টা কি নেব? 0 নেব। মনে রাখবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমটা 1, বাকি 3টা 0। যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে দুটো অঙ্ক দিয়ে, তাহলে 1, পরেরটা 0। যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 দিয়ে দুটো 0। যদি বলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রথমটা হচ্ছে কি 1, বাকি 6টা 0। যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমটা 1, বাকি 4টা 0। এই 1কে নিয়ে তোমাকে গুনতে হবে টোটাল কটা সংখ্যা, 1 2 3 4। বুঝতে পেরেছ? এবার আবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে আমরা পরে লিখব যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ওকে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি বোঝায় এটা মনে রাখবে, 4টা 9। এই বৃহত্তম মানেই হচ্ছে আমরা কি করব, 4টা 9 দেব। যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5টা 9। যদি বলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6টা 9। এটা একদম সহজ। বৃহত্তমটা বললে, ক্ষুদ্রতমটা বললে মনে রাখবে একটা 1 নিতে হবে, বাকি শূন্যগুলো নিতে হবে। যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, তাহলে 4টা 0 হবে আর সঙ্গে 1 থাকবে, মানে 1-এর পর 4টা 0। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এটা আমাদের উত্তর। চলো পরে। আচ্ছা, এরপরও অঙ্কটা কমপ্লিট হয়নি। এবার বলছে বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। বাকিটা আমাকে কি করতে বলেছে? স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই অঙ্কটাকে আবার করতে হবে। তাহলে লিখব 1000, এই যে দেখতে পাচ্ছ এখানে লিখব 1 0 0 0। 1000 এর স্থানীয় মান, স্থানীয় ওকে মান। তাহলে 1000 এর স্থানীয় মান কি হবে? আমরা 1000 এর স্থানীয় মান যদি লিখি, তাহলে এটা কিভাবে লিখতে হবে? যে দেখো এখানে আমরা বসাবো যে একক, তারপরে কি আসবে আমার দশক, তারপরে শতক, তারপরে হবে আমার হাজার। তাহলে দেখো এখানে এককের ঘরে কি 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 1। এটা তো আর কোনো কিছু যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এটার উত্তর কিন্তু এটাই থাকলো আমার, কেন বাকিগুলো 0, শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরেও 0। এবার পরেরটা আমরা করব যে এই সংখ্যাটা 9999 এর স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 9999 এটার এর স্থানীয় মান, এর
স্থানীয় মান। তাহলে এর স্থানীয় মান একই রকমভাবে যদি আমরা লিখি এখানে যে একক, তারপরে কি হবে দশক, শতক, এটা হচ্ছে হাজার। ওকে, তাহলে দেখো প্রথমে 9-এর স্থানীয় মান যখন নেব, তাহলে এখানে আমরা কত নেব, এখানে এইভাবে লিখব যেভাবে ছিল যে 9-এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান। তাহলে 9-এর স্থানীয় মানটা কি হবে, যে এখানে 9 বসাবো। ওকে, 9-এর স্থানীয় মান যখন নেব এই 9-এর হাজারে, তাহলে বাকি তিনটা কি হবে আমার শূন্য, মানে এখানে শতকও শূন্য, দশকও শূন্য, এককও শূন্য। আবার এই 9-এর স্থানীয় মান যখন বের করব, যে 9 এর স্থানীয় মান, এটা বারবার লিখছি না, তাহলে 9 কত নম্বর পজিশনে আছে, একক, দশক, শতক, তাহলে এই শতকের ঘরে আমাকে 9 নিতে হবে। বাকি 9-এর যখন এই 9-এর যখন স্থানীয় মান বের করব, বাকি কটা হবে, দুটো শূন্য। এবার এই 9-এর স্থানীয় মান বের করব, আবার একই রকমভাবে লিখব 9 এর স্থানীয় মান, এটা বারবার লিখছি না। তাহলে আমরা কি লিখব, এখানে 9 নেব, কেন কি এই 9 কত ঘরে আছে দেখো, একক, দশক, তাহলে দশকের ঘরে হবে 9, বাকি একটা শূন্য। আবার একই রকমভাবে আরেকটা 9 আছে এর স্থানীয় মান, তাহলে এটা কার ঘরে হবে, এককের ঘরে, এখানে একটা 9 যোগ করলে 0 0 9 যোগ করলে 9, 0 0 9 যোগ করলে 9, 0 9 যোগ করলে 9, এখানে 9, তো 9999। দেখো এরপরে 6 দাগেরটা দেখো কি বলেছে, বলেছে যে মনে মনে হিসাব করে। তাহলে ক নাম্বারটার দিকে যে লক্ষ্য করে আমরা কি বলেছে দেখো, 221 যোগ 382। তাহলে 221-এর 21কে কীভাবে লেখা যায় দেখো, যখন একক, দশক, শতক মানে 2কে যখন নেব, তাহলে এখানে দশক আর এককটা কী হয়ে যাচ্ছে, শূন্য। আবার যখন 2-এর স্থানীয় মান বের করব, তখন কী হয়ে যাবে, এটা শূন্য, মানে 20 হয়ে যাচ্ছে। আবার যখন 1 নেব, তাহলে 1-এর স্থানীয় মান কত, 1। একই রকমভাবে যখন 3কে নেব তখন কত লিখব, 300। যখন 8কে নেব তখন শূন্য লাগাবো, মানে 80। যখন 2কে নেব তার ঘরে কোনো সংখ্যা নেই বলে শুধু 2। এবার কি করেছে দেখো, যে এখানে একক, দশক, শতক মানে তিনটা সংখ্যা আছে, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এরকম 3 অঙ্কের সংখ্যা আর কোথায় আছে দেখো, এখানে 1 2 3, এই দুটোকে আমরা একটা বক্সের মধ্যে নেব, 1 2 3, এখানে দেখো 1 2 3 নিলাম। এবার 2 অঙ্কের সংখ্যাগুলোকে একটা বক্সের মধ্যে নাও, 20, আর এখানে 2 অঙ্কের সংখ্যা কি, 80। 1 অঙ্কের সংখ্যা কি আছে, 1, আর এখানে 2, এগুলো আলাদা বক্সে নিলাম। নেওয়ার পর এটাকে যোগ করতে বলছে, 300 আর 200 যোগ করলে 500, 80 আর 20 যোগ করলে 100, আর তার সাথে 3 যোগ করলে কত হচ্ছে, 500, আর একে 600, 603। একই রকমভাবে এবার বলেছে ক্ষয়েরটা করতে। তাহলে চলো আমরা ক্ষয়টা করে নিই। দেখো 708 আর 227, এটা বক্সে কত হবে, তাহলে এই অঙ্কটা যদি আমরা নিই, দেখো এটা টুকে নিয়েছি, এবার সমান সমান এটার মতো করে করব। তাহলে সমান সমান নিয়ে আমরা প্রথমে যখন 7-এর স্থানীয় মান নেব, তাহলে 7 নেব, আর 7-এর যখন স্থানীয় মান বের করছি, বাকি দুটো কি হয়ে যাবে, আমার শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এবার শূন্যর জন্য নেব না, কেন কি শূন্যর স্থানীয় মান কত, শূন্যই থাকবে দুটো, তাহলে শূন্যকে ছেড়ে আমরা পরেটাতে চলে আসি। 8-এর স্থানীয় মান কি হবে বলো, 8 হবে। এগুলো একটা বক্সের মধ্যে রাখবো আমরা, কেন 8-এর পরে কোনো সংখ্যা নেই, তারপরে কি আছে, যোগ, তাই তো। এবার তারপরে দেখো কি বলেছে, 2-এর স্থানীয় মান কত, একক, দশক, শতক মানে 200, শতক বলতে এখানে 200কে বোঝাচ্ছে, যোগ, এটা হয়ে গেছে। এবার এর 2-এর স্থানীয় মান কত, একক, দশক, দশক মানে
এটা কত বোঝায়? 20 বোঝায়। কেন 2 নেব আর পরেরটার জন্য 0, তাহলে পরেরটা হচ্ছে আমার 20। আর এখানে শুধু 7 আছে, 7-এর স্থানীয় মান শুধু 7 হবে, কারণ 7-এর পরে কোনো সংখ্যা নেই। সমান সমান। এবার দেখো 3 অঙ্কের সংখ্যাগুলো কোথায় আছে? 700, আর কোথায় পাচ্ছি? 200। এটাকে আমরা এক জায়গায় লিখব, লিখে এটাকে আমরা একটা বক্সের মধ্যে রাখব। যোগ, এবার দেখো 2 অঙ্কের সংখ্যা একটাই আছে, সেটা কত? 20। তাহলে একে আলাদা করে রাখি, এর সঙ্গে কোনো জড়া নেই। কিন্তু এখানে দেখো 1 অঙ্কের সংখ্যা দুটো আছে, তাহলে এটাকে একটা বক্সের মধ্যে নিলাম। 8 আর কে 7কে 700 আর 200 যোগ করলে, মানে 7 আর 2 যোগ করলে 9, বাকি দুটো 0, মানে 700 আর 200 যোগ করলে 900, এভাবেও বলতে পারো। তারপরে কত আছে? 20। তারপরে যদি এটাকে যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 8 আর 7 714, আর একে 15, এটা হয়ে যাচ্ছে আমার 15। 7 7 14 আর একে 15। এবার দেখো, এবার যদি আমরা যোগ করি, দেখো এখানে 2 অঙ্কের সংখ্যা আবার দুটো আসছে, তাহলে এটাকে আবার এইভাবে লিখতে পারি যে 900 যোগ 2 অঙ্কের সংখ্যা, মানে 20 যোগ কত? 15। তাহলে এটা হচ্ছে আমার 900 যোগ, এটা যোগ করলে কত হচ্ছে? 2 আর কি 3, মানে এটা 3, আর 0 আর 5 যোগ করলে 5, মানে কত? 35, তাই তো? এই যে 20, 10-এ 30, 5-এ 35। তাহলে 900 আর 35 যদি যোগ করি, 900 সাথে আমরা 35 যোগ করব, তাহলে এটা নামবে 5, এটা 3 আর 0 যোগ করলে 3, আর এখানে 9, তাহলে কত দাঁড়াচ্ছে আমার? 935। ওকে, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এরপরে দেখো আমরা গ নাম্বারটা করব। 815 আর কত? 320। তাহলে আমরা এটা খাতার মধ্যে নিয়েছি, একই রকমভাবে করব। তাহলে এখানে আমি সমান সমান নিয়ে নিলাম, এই দিকটা নিয়ে নিচ্ছি। তাহলে 800, 8-এর স্থানীয় মান কত? 8 হবে, বাকি দুটো কি দাঁড়াচ্ছে আমার? 0। যেহেতু এটা দেখো একক, দশক, শতক, এভাবেও মনে রাখতে পারো। একক, দশক, শতক। শতক মানে কি? 800। 800 মানে দুটো 0, অনেকভাবে মনে রাখা যায় এটা। যোগ, এবার কাকে নিব? 8 হয়ে গেছে, তাহলে কাকে নিচ্ছি এবার? 1। এই 1 তো নেব, তাহলে একক, দশক, তার মানে কি? এটা 10 বোঝাচ্ছে। এটাও এভাবে মনে রাখতে পারি। বা যখন 1কে নেব, পরের সংখ্যাটা কি হয়ে যাবে? 0, মানে পরের সংখ্যাটার জায়গায় একটা 0 নেব। এরপরে দেখো 5 একাই আছে, তাহলে এখানে শুধু আমার কি হচ্ছে? 5 হচ্ছে। যোগ, এরপরে দেখো 320, তাহলে আমি 320 বলছি, একক, দশক, শতক। শতক মানে কত? 300, বা যখন 3-এর স্থানীয় মান নেব, বাকি দুটো কি হয়ে যাবে? 0। তাহলে এভাবেও মনে রাখতে পারি। আমি দুটো নিয়মই বলছি, যে এভাবে তোমরা মনে রাখতে পারো। যোগ, এবার কাকে নেব? একক, দশক, মানে 2কে নিচ্ছি, তাহলে অটোমেটিক্যালি পরেরটা 0 দেওয়াই আছে, তাহলে কত? এটা 20। পরেরটার জন্য নেব না, যেহেতু 0, 0-র জন্য আমরা নেব না। সমান সমান। এবার দেখো 3 অঙ্কের সংখ্যা কোথায় আছে? এখানে একটা, এখানে একটা। 3 অঙ্ক বলতে 1 2 3, 1 2 3, এগুলোকে আমরা একটা ঘরের মধ্যেই রাখবো। তাহলে দুটো 0 যোগ 300, এটাকে আমরা একটা বক্সের মধ্যে রেখে দেব। যোগ, এবার 2 অঙ্ক কোথায় আছে? দেখো দুটো করে সংখ্যা, 1 2, এখানে আছে 1 2, এই দুটো সংখ্যাকে আমরা একটা বক্সের মধ্যে নেব। তার মানে কাকে নেব? 10কে আর 20কে। এবার একা পড়ে থাকলো কি? 5, তাহলে 5কে আমরা আলাদা করে লিখব, কারণ ওর জড়া পাচ্ছি না। সমান সমান 800 আর 300 যোগ করো, বা এভাবে যোগ করতে পারো। 8 5 যোগ করলে কত? 13, মানে এইভাবে আমি যোগটাও দেখিয়ে দিচ্ছি, যে 8 0 0 আর 3 দুটো 0 0 0, 8 আর 3-এ যোগ করলে 8 9 10 11, তাহলে কত দাঁড়ালো আমার? 11 দিয়ে দুটো 0, মানে 1100।
এটা একটা যোগ, এটাকে যদি যোগ করি তাহলে 20 আর 10 যোগ করলে কত আমার 30 দাঁড়াচ্ছে, যোগ কত দাঁড়াচ্ছে আমার 5। এবার আমরা কি করব, দেখো প্রত্যেকটাই আলাদা আসছে, এটা এক অঙ্ক, এটা 2 অঙ্ক, এটা 4 অঙ্ক। এবার সবগুলো যোগ করব। তাহলে এবার যদি যোগটা করি আমরা, যে প্রথমে আমরা 1100 নিলাম, 1100, তারপরে কাকে লিখব 30কে কোথায় লিখব পিছন দিক থেকে, মানে 0 3 মানে একক দশকের ঘরে, 5কে কোথায় লিখব এককের ঘরে। তাহলে যোগ করলে এটা 5, 3 আর 0 যোগ করলে 3, 1 আবার 1 নামবে, তাহলে কত দাঁড়াচ্ছে 1 1 3 5। তার মানে কত বলবো এটাকে 1135। ঠিক আছে, এটা আমাদের উত্তর। চলো এরপরে করবো আমরা আজকে লাস্ট অঙ্ক। দেখো কি বলেছে, ঘ নাম্বার, যে 4521 যোগ 2812। তাহলে এটাকে আমরা কি করব, মনে মনে হিসেব করব, যে নিয়মটা শেখালাম। তাহলে আমরা আমি খাতায় নিয়েছি। এবার এদিকে করলে আমার জায়গা হবে না, আমি সামনে সমান সমান নিয়ে করছি। তাহলে প্রথমে 4-এর জন্য, তাহলে একক দশক শতক হাজার, তার মানে কি বোঝাচ্ছে এটা 4000, যোগ এবার একক দশক কাকে নিচ্ছি 5কে, মানে শতক, তার মানে 500 বোঝাচ্ছে, এগুলো একটা বক্সের মধ্যে রাখবো। এবার কাকে নিব 2 এর স্থানীয় মান লিখব, একক দশক মানে কত 20, আর এখানে একক বলতে শুধু 1কে বোঝাচ্ছে, যোগ একক দশক শতক হাজার মানে কত 2000। ঠিক আছে, যোগ একক দশক শতক, 8-এর স্থানীয় মান কত শতক মানে 800, যোগ একক দশক মানে কত, একের পর একটা শূন্য, মানে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে আমার 10। তোমরা যেভাবে মনে রাখতে পারো। তারপরে এখানে এককের ঘরে 2 আছে, তাহলে শুধু আমার 2, একদম সহজ। এরপরে কি করব, সমান সমান নেব। দেখো 4 অঙ্কের খুঁজে বের করো, 1 2 3 4, এরকম কোথায় আছে 1 2 3 4, এই দুটোকে আমরা একসাথে লিখব। তাহলে 4000 যোগ 2000, এটাকে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম, যোগ 3 অঙ্কের সংখ্যা কোথায় আছে 1 2 3, খুঁজে বের করো 1 2 3, তাহলে আমি লিখব যে 500 যোগ 800, এটা একটা বক্সের মধ্যে নিলাম। এবার 2 অঙ্কের সংখ্যা দেখি, 20 আছে আর এখানে কত আছে 10, তাহলে আমরা লিখব 20 সাথে 10। এরপরে কি আছে দেখো, 1 অঙ্কের একটা এখানে আছে আর 1 অঙ্কের 2 আছে, তাহলে এখানে আমরা কি লিখব যে 1 যোগ 2, এটাকে আমরা একটা বক্সের মধ্যে নেব। ঠিক আছে, এরপরে দেখো সমান সমান, এটা যদি যোগ করি তাহলে 4 আর 2 যোগ করব কত হবে 6, মানে 4000 2000 যোগ করলে কত 6000, একটা বক্স নিলাম। এখানে যোগ করব 0 0 0 0 8 5 কত, একটু আগেই যোগ করলাম, 8 আর 5 যোগ করলে না, তখন 8 আর 3 যোগ করেছি, 8 8 আর 5 ঘর 8 9 10 11 12 13, তাহলে এখানে বসাবো 13, আর বাকি কটা শূন্য দুটো শূন্য। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে আমার 1300, এটাকে একটা বক্সের মধ্যে নিলাম, যোগ 20 আর 10 যোগ করলে কত 30, এটা একটা বক্সের মধ্যে নিলাম, 2 আর 1 যোগ করলে কত, এটা দাঁড়াচ্ছে আমার 3। এরপর দেখো আবার সমান সমান নেব। এবার দেখো 1 2 3 4, 1 2 3 4, এখানেও 4টা ঘর আসছে, 4 অঙ্ক, এখানেও 4 অঙ্ক, তাহলে আবার আমরা কি করতে পারি, এই 4 অঙ্কের গুলোকে আমরা একটা বক্সের মধ্যে নিতে পারি। তাহলে এখানে আমরা লিখব যে 6000 যোগ 1300 বা 1300 বলতে পারি, যোগ এটা যেমন আছে তেমনভাবে রেখে দেব, যে 30 তার সাথে যোগ কত 3। এবার আরেকবার করব, যে দেখো এটা যদি যোগ করি 6000,
তাহলে এখানে আমি সাইডে যোগ করে দিচ্ছি, যে প্রথমে আমি লিখলাম 6000, তারপরে কত আছে 1300, তাহলে এখানে 0, এখানে 0, 3, 1, পিছন দিক থেকে সবসময় লেখার অভ্যাস করবে, তাহলে ভুল হবে না। এটা 3, যেহেতু যোগ করছি 6 আর 1 7, তাহলে কত দাঁড়াচ্ছে 7300, তাই তো। তাহলে এখানে আমরা লিখব 7300 যোগ এটা 30, আর এটা কত আমার 3, তো যেমন আছে তেমনভাবেই রাখলাম। এবার সবগুলোকে যোগ করো। তাহলে এই যে আমরা যে বের করলাম 7300, তার সাথে আমি যদি 30 যোগ করে দিই নিচে, আর তার সাথে আমি কী নেব 3 নেব। এবার এখান থেকে এটাকে যোগ করি এইটুকু, ওকে, বক্সেরটুকু। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে দাঁড়াচ্ছে 3, এটা দাঁড়াচ্ছে 3, এটা দাঁড়াচ্ছে 7, তাহলে কত থাকলো আমার দেখো 7333। তাহলে এটা যোগফল কত দাঁড়াচ্ছে 7333। এটাই আজকের আমাদের লাস্ট অঙ্ক। এরপরে পার্ট আমরা, এটা আমাদের পার্ট 4 ছিল, এরপরে আমরা পার্ট 5-এ বাকিটা আলোচনা করব।